আজকের এই জলসার সভাপতি মহাশয় ও মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা অত্র এলাকার ইসলামী প্রিয় ভাই সকল ও পর্দার আড়ালে বসে থাকা মুমিনা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আজকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কোরআন ও হাদিসের কথা শোনার আমাদের সুযোগ করে দিয়েছেন। তাই সর্বপ্রথম তেনার শিখানো ভাষা দিয়ে একই সঙ্গে উচ্চস্বরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আখিরি নবী, আখিরি রাসূল, দয়ার কান্ডারি সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা সকলেই অবগত আছি, আজকে একটি কোরআন হাদিসের মাহফিল দেওয়া হয়েছে। হ্যান্ডবিলে যতগুলো বক্তাদের নাম আপনারা দেখেছিলেন, সমস্ত বক্তাগণ এসে উপস্থিত হয়ে গেছেন। ধারাবাহিকভাবে আসবেন, কোরআন হাদিসের আলোচনা করবেন। যে বাপ বন্ধুগণ বাজারে ঘোরাফেরা করছেন, সময় হয়ে গেছে, এখন আপনাদের সম্মুখে আসবেন বক্তাগণ এবং কোরআন হাদিস থেকে আলোচনা করবেন। আমি বাপ বন্ধুগণকে বলবো, আমার আওয়াজ যদি শুনতে পান তাহলে অনুরোধ জানাবো যে কোরআন হাদিসের মাহফিলে আসুন। আসার পরে এইখানে যদি আপনি একটা আমল, একটা কথা এইখান থেকে যদি নিয়ে আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। দেখছেন আপনি এখন পাপের সাগরে পাড়ি দিয়ে আছেন, পাপের সাগরে হাবুডুবু খাচ্ছেন। আপনি এইখানে আসুন, আসার পরে যতক্ষণ চলবে মাহফিল ততক্ষণ কোরআন হাদিসের আলোচনা হবে। এইখানে আসার পরে যদি আপনার অন্তরে একটা কথা লাগে, একটা কথা যদি আপনার অন্তরে বাঁধে, ওই কথাটা আপনার অন্তরে বাঁধার কারণে যদি আপনি খারাপ কাজ থেকে ফিরে সঠিক পথে আপনি পাড়ি দিতে পারেন, আপনার জীবনটাকে যদি চালিয়ে দিতে পারেন তাহলে আপনি হবেন সফল ব্যক্তি এবং আপনার জীবনটাও সফল হবে। কাল কিয়ামতের দিন যখন আপনি আমি সকল মানুষ যখন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর কাছে হাজিরা দিব, সেই দিন আমরা সঠিক ব্যক্তির মধ্যে গণ্য ব্যক্তি হব। তাহলে আমাদের করণীয় হবে যে এইখানে আসার পরে কোরআন হাদিসের কথা শ্রবণ করা এবং এই কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালিত করা। তাহলে আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সে আয়াতকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি টানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে বক্তব্যের আয়াতটা যে আমি তেলাওয়াত করেছি যে সূরার, সেই আয়াতটা হচ্ছে, বিষয়টা হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নেই। আল্লাহর যে দয়া আছে, রহমত আছে, এইটা থেকে আমাদেরকে নিরাশা হতে হবে না। এইটা হচ্ছে আমার বিষয়বস্তু। তাহলে একটা হাদিস শুনেন, আবু হুরায়রার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইশারের নামাজ আদায় করার পরে মসজিদের নববী থেকে ঘরে আসতেছিলেন। আসার সময় দেখছেন একজন মহিলা তার পিছন পিছন আসছে। যখন আবু হুরায়রা ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে ওই মহিলা কিছুক্ষণ পরে দরজাতে আওয়াজ দিল। যখন দরজাতে আওয়াজ দিল, আবু হুরায়রা দরজাটা খুললেন আর খুলে বললেন যে, ও মহিলা, তুমি কি চাও, কি উদ্দেশ্যে তুমি আমার কাছে এসেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন ওই মহিলা বলছেন যে, হুজুর, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়েছিলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি জিনা করেছিলাম, জিনা করার পরে আমি গর্ভবতী হয়েছিলাম, গর্ভবতী হওয়ার পরে আমার পেটে একটা সন্তান এসেছিল, আমি সেই সন্তানটাকে মেরে ফেলে দিয়েছি। এখন আমি আপনার কাছে এসেছি যে আমার এই তওবা মাফ হবে কি হবে না, আমার এখন ক্ষমার উপায় কি? এই কথা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ছি ছি ছি, তোমার এই গুনাহ কখনোই মাফ হতে পারে না। এই কথা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে উত্তর দিলেন, মহিলা তখন করছেন কি, কপালে আঘাত করতে করতে যাচ্ছেন আর বলছেন, আহারে, আমার এই সৌন্দর্য শরীর কি জাহান্নামে আগুনের জ্বলার জন্য তৈরি হয়েছে? এইভাবে মহিলা কপালে আঘাত করতে করতে যাচ্ছে, চিৎকার করে বলছে, আল্লাহ রে, আমার এই সৌন্দর্য শরীর কি জাহান্নামের আগুনের জ্বলার জন্য কি তৈরি হয়েছে?
এইভাবে মহিলা চিৎকার করতে করতে যাচ্ছে। সকাল বেলায় যখন আজান হয়েছে, মুয়াজ্জিন যখন আজান দিয়েছে আসসালাতু খায়রুম মিনাল্লাহ, তখন সকাল বেলায় ফজরের নামাজ আদায় করার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সঙ্গে ফজরের সালাত আদায় করলেন। আর ফজরের সালাত আদায় করার পরে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে একজন মহিলা রাত্রিবেলায় এসেছিল। মহিলা আমাকে এইভাবে আমার কাছে একটা প্রশ্নের উত্তর চাইলো। আমি তখন মহিলাকে বললাম, তোমার এই গুনাহ কোনোদিন মাফ হতে পারে না, তোমার এই গুনাহ কোনোদিন ক্ষমা হতে পারে না। এই কথা যখন আমি মহিলাকে বললাম, মহিলা আমার দরবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাসূল, আপনার কাছে আমি জানতে এসেছি যে ওই মহিলাকে যে আমি জবাবটা দিয়েছিলাম, এই ফতোয়ার যে আমি উত্তরটা দিয়েছিলাম, এখন আপনার কাছে জানতে চাই উত্তরটা আমার সঠিক হয়েছে না ভুল হয়েছে। এই কথা যখন আবু হুরায়রা আল্লাহর রাসূলকে বললেন, আল্লাহর রাসূল বললেন, হে আবু হুরায়রা, তুমি শুনে রাখো, তুমি যদি ওই মহিলাকে আল্লাহর পথে ফিরে আসার জন্য বলতে, মহিলা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করত, মহিলা যদি আল্লাহর কাছে মাথা নত করত, মহিলা যদি একমাত্র আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতো, তাহলে আল্লাহ স্বয়ং ওই মহিলাকে ক্ষমার দৃষ্টিতে দেখতেন, ওই মহিলাকে ক্ষমা করে দিতেন। আবু হুরায়রা খুঁজতে লাগলেন, মহিলা তো হতাশ হয়ে গেছে, মহিলাকে তো আমি ভুল জবাব দিয়েছি। আবু হুরায়রা মহিলাকে খুঁজতে লাগলেন, আর খুঁজতে খুঁজতে মহিলাকে এক পর্যায়ে পেয়ে গেলেন। পাওয়ার পরে বললেন, ও মহিলা, আল্লাহর রাসূল তোমার সম্পর্কে বলেছে। আমি যখন আল্লাহর রাসূলের সামনে তোমার এই ঘটনাকে আমি তুলে ধরলাম, আল্লাহর রাসূল বললেন, তুমি যদি একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, তাহলে নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। মহিলা করলেন কি, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন, আর প্রাণ ভরে ক্রন্দন করলেন, আর বললেন, হে আল্লাহ, আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি যে তুমি আমার মতো গুনাহগার বান্দির জন্য এই মতো একটা পথ খোলা রেখেছো, এই মতো একটা দরজা খোলা রেখেছো। এইভাবে আল্লাহ ওই মহিলা করলেন কি, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। মহান আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা ওই মহিলাকে ক্ষমা করে দিলেন। দেখেন কত সুন্দর কথা। তাহলে এখন আমরা মানুষ পৃথিবীর বুকে বেঁচে আছি, আমরা চলাফেরা করছি, উঠা বসা করছি, আমাদের জীবনে ভুল ত্রুটি হবে, আমাদের করতে হবে কি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। পৃথিবীর সমস্ত আদম সন্তান হচ্ছে গুনাহগার, আর গুনাহগার সন্তানদের ভেতরে, গুনাহগার মানুষের ভেতরে ওই মানুষ হচ্ছে সব থেকে উত্তম যে নিজে তওবা করলো। তাহলে দেখেন কত সুন্দর হাদিস, আল্লাহ রাসূলের কথা। তাহলে পৃথিবীর সমস্ত আদম সন্তান হচ্ছে গুনাহগার, আর গুনাহগার ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সব থেকে উত্তম যে ব্যক্তি নিজে তওবা করলো, যে নিজে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো। তাহলে আমরা যদি উত্তম ব্যক্তির মধ্যে গণ্য হতে চাই, তাহলে নিশ্চয় আমরা পাপ করার পরে আল্লাহর নিকটে ফিরে যাব, নিশ্চয় আমরা পাপ করার পরে আল্লাহর দরবারে ফিরে যাব। দেখেন মহিলা জেনা করলো, জেনা করার পরে নিজেকে সামলে রাখতে পারলো না, সন্তান যখন পেটের ভিতরে আসলো, সন্তানটাকে নষ্ট করে দিল। তারপরে নিজের ত্রুটির কথা একজনের সামনে গিয়ে খুলে বললেন, তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে দেখেন ভুল করার পরে তওবার জন্য যখন ফিরে গেলেন, আল্লাহ তাআলা ওই মহিলাকে ক্ষমার দৃষ্টিতে দেখলেন, ওই মহিলাকে ক্ষমা করলেন। তাহলে আমরা মানুষ আজকে পাপ করে আছি, পাপের সাগরে ডুবে আছি। যখন গভীর রাত হবে আল্লাহর কাছে যখন আমরা যদি বলি, হে রব্বুল আলামিন, আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি, আমি পাপের সাগরে পাড়ি দিয়ে আছি, আমি আজকে চলাফেরা করলাম, জীবনটাকে আমি এতদিন ধরে চালালাম, 25 বছরের জীবন আপনি দিলেন, 30 বছরের জীবন আপনি দিলেন, 40 বছরের জীবনকে আমি অতিবাহিত করে দিলাম। হে রব্বুল আলামিন, আমি কোনোদিন তোমার দরবারে আসার পরে মাথা নত করার মতো আমার কিন্তু ইচ্ছা জাগেনি। আজকে তোমার দরবারে এসেছি, আসার পরে তোমার কাছে আমি আত্মসমর্পণ করছি। আল্লাহ, আমাকে তুমি ক্ষমার দৃষ্টিতে দেখো, তুমি আমাকে ক্ষমা
করে দাও, আমি তোমার দরবারে আজকে আত্মসমর্পণ করে দিলাম। এইভাবে যদি আমি আপনি আল্লাহর কাছে ক্ষমার দৃষ্টিতে যাই, যদি আমরা তওবা করি, আমাদের অন্তরটাকে পরিষ্কার করে নেওয়ার পরে যদি আল্লাহর কাছে আমরা মাথা নত করতে পারি, নিশ্চয় মহান আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে ক্ষমার দৃষ্টিতে আল্লাহ তাআলা আমাদেরকে দেখবেন।